ওম শান্তি। গুড মর্নিং। আজ 24শে এপ্রিল 2026। সাকার বাপ দাদার মধুর মহাবাক্য শুনব। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এখন ঘরে ফিরে যেতে হবে। তাই দেহ বোধকে ভুলে নিজেকে অশরীরী আত্মা ভাবো। সব কিছুর থেকে আসক্তি দূর করো। আজকের মূল্যের প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে কোন আত্মজ্ঞান, কোন বোধ বুদ্ধি প্রাপ্ত করো? উত্তর, তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে হবে, নিজের ভাগ্য কিভাবে উঁচু করবে, এই আত্মজ্ঞান তোমরা এখনই শিখছ। যে যতখানি যোগযুক্ত এবং জ্ঞানযুক্ত হয়েছে তার ততই উন্নতি হতে থাকে। উন্নতি প্রাপ্ত করা বাচ্চারা কখনো লুকিয়ে থাকতে পারে না। বাবা প্রত্যেকটি বাচ্চার অ্যাক্ট দেখে বোঝেন কোন বাচ্চাটি নিজের ভাগ্য উঁচু করার পরিশ্রম করছে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, মরণ তোমার পথে। ওম শান্তি। সব বাচ্চারা এই গান শুনল। বাচ্চারা বললে, সব সেন্টারের বাচ্চারা জানে যে বাবা আমাদের অর্থাৎ ব্রাহ্মণদের জন্য বলছেন যে বাচ্চারা এই গান শুনেছে জীবিত থেকে গলার হাড় হওয়ার জন্য, অর্থাৎ মূল বতনে গিয়ে বাবার ঘরে থাকার জন্য। ওটা হলো শিব বাবার নিবাস, তাই না, যেখানে সব শালগ্রামরা থাকে। বাচ্চারা ব্রাহ্মণ কুলভূষণ স্বদর্শন চক্রধারীরা জানে যে যথার্থই সেই বাবা এসেছেন। তিনি বলেন, এখন তোমাদেরকে অশরীরী হতে হবে, অর্থাৎ দেহের অনুভূতি ভুলে যেতে হবে। এই পুরানো দুনিয়া তো অবসান হয়ে যাবে, এই শরীরকে তো ত্যাগ করতে হবে, অর্থাৎ সবাইকে ত্যাগ করতে হবে, কারণ এই দুনিয়াকেই শেষ হতে হবে। সুতরাং এখন ঘরে ফিরে যেতে হবে। সব বাচ্চাদেরই এখন খুশির অনুভব হয়, কারণ অর্ধকল্প ঘরে ফেরার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু পথ মেলেনি। উপরন্তু ভক্তিমার্গের দেখনধারী আড়ম্বর দেখে মানুষ আরও জড়িয়ে পড়েছে। এ হলো ভক্তিমার্গের চোরাবালি, যাতে মানুষ গলা পর্যন্ত ডুবে আছে। এখন বাচ্চারা বলে, বাবা, আমরা পুরানো দুনিয়া, পুরানো শরীরকে ভুলে যাই। এখন তোমার সঙ্গে অশরীরী হয়ে ঘরে ফিরব। সবার বুদ্ধিতে আছে পরমপিতা পরমাত্মা পরমধাম থেকে এসেছেন আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। শুধু বলেন, তোমরা পবিত্র হয়ে আমাকে স্মরণ করো। জীবিত থেকে মরে যেতে হবে। তোমরা জানো সেখানে ঘরে আত্মারা বাস করে। তাও আত্মা তো হলো বিন্দু। নিরাকারী দুনিয়ায় সব আত্মারা চলে যাবে। মানুষের সংখ্যা যত, আত্মার সংখ্যাও তত সেখানে থাকবে। তো পৃথিবীতে যতজন মানুষ, পরমধামে মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষে ততই আত্মা। আত্মার সংখ্যাও তত সেখানে থাকবে। আত্মারা সেই মহাতত্ত্বের কতটুকু স্থান দখল করে? শরীর তো এত বিশাল, কতখানি জায়গা ঘিরে রাখে। বাকি আত্মাদের কতটুকু জায়গা চাই? আমরা আত্মারা কতটুকু জায়গা নেব? খুবই কম। বাচ্চাদের এইসব কথা বাবার কাছ থেকে শোনার সৌভাগ্য বর্তমানেই প্রাপ্ত হয়। বাবা বলেন, তোমরা অশরীরী, শরীরবিহীন এসেছিলে, তারপরে শরীর ধারণ করে পার্ট প্লে করেছ। এখন আবার জীবিত থেকে মরতে হবে, সব কিছু ভুলে যেতে হবে। বাবা এসে মরতে শেখান, বলেন, নিজের পিতাকে, নিজের ঘর পরমধামকে স্মরণ করো, খুব পুরুষার্থ করো। যোগযুক্ত থাকলে পাপ বিনষ্ট হবে। তখন আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তাই বাবা রায় দেন, কল্প পূর্বেও বলেছিলেন যে দেহের সব সম্বন্ধকে ত্যাগ করে মা মেকম স্মরণ করো। তিনি হলেন সকলের বাবা। তোমরা হলে ব্রহ্মা মুখবংশী সন্তান, যারা জ্ঞান প্রাপ্ত করে থাকো। তো বাবা আমাদের পরিচয় আবার সুস্পষ্ট করে
বলছেন, আমাদের জন্ম ব্রহ্মা মায়ের মুখের দ্বারা হয়েছে, বাবা শিব বাবা, তো তন হলো ব্রহ্মা, তো মায়ের শরীর থেকে তো সন্তানের জন্ম হয়, তো ব্রহ্মা মুখবংশী সন্তান। আমরা যারা জ্ঞান প্রাপ্ত করেছি তারা শিবের সন্তান তো অবশ্যই। এই কথাটিতে সবার নিশ্চয় আছে যে আমরা ভগবানের সন্তান, কিন্তু তার নাম, রূপ, দেশ, কাল ভুলে যাওয়ার দরুন ভগবানের সঙ্গে কারোর এতখানি লাভ থাকে না। এতে কারো দোষ নেই, এই ড্রামাতে নির্ধারিত রয়েছে। বাবা বোঝান, তোমরা আত্মারা কত ছোট বিন্দু, তাতে 84 জন্মের পাঠ ভরা আছে। কি ওয়ান্ডার, তাই না? কি আশ্চর্য! আত্মা কিভাবে শরীর ধারণ করে পার্ট প্লে করে, এখন তোমরা অসীম জগতের পার্ট প্লে করার কথা জেনেছ। এই জ্ঞান আর কারো বুদ্ধিতে নেই। তোমরাও দেহ অভিমানী ছিলে, এখন কতখানি পাল্টে গেছে। ভগবান যে জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞান এই পৃথিবীতে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা ছাড়া আর কারো কাছেই নেই। আমরাও এই জ্ঞান পাওয়ার আগে নিজেকে শরীর ভাবতাম। যখন আমরা ব্রহ্মাকুমারী আশ্রমে আসলাম, তখন যেদিন এসেছি সেদিন থেকে জানি এই শরীর আমি নই, এই শরীরের মালিক আমি আত্মা। তো আমাদের আচরণ, চিন্তাভাবনা, দৃষ্টি, বৃত্তি সমস্ত কিছুই পাল্টে গেছে। সেও প্রত্যেকের নিজস্ব ভাগ্যের উপরে নির্ভর করছে। কল্পপূর্বের ভাগ্যের সাক্ষাৎকার এখন হচ্ছে। দুনিয়ায় কত অসংখ্য মানুষ আছে, প্রত্যেকের নিজস্ব ভাগ্য। যে যেরকম কর্ম করেছে সেই অনুযায়ী দুঃখী, সুখী, ধনী, গরিব হয়েছে। হয়তো আত্মাই তো সমস্ত কর্ম করে, আত্মা শরীর দ্বারা। তো যেমন কর্ম করবে, যেরকম শরীর পৃথিবী মায়ের কাছে জমা দিয়ে যাবে, ঠিক তেমনই সে পাবে। তো কেউ দুঃখ পেলে সেটাও তারই কর্মের ফল, কেউ সুখ পেলে সেও তারই কর্মের ফল, কেউ খুব ধনী হলে সেও তার কর্মফল, কেউ গরিব হলে সেটাও তার কর্মের ফল। তো আত্মা শরীর দ্বারা করেছে, তো আত্মাই এক শরীর ছেড়ে আরেক শরীর গ্রহণ করে, তো তার কর্মের ফলও আত্মার সাথে সাথেই যায়। তো বাবা বলছেন, আত্মা কিভাবে সুখে আসে তারপরে দুঃখে আসে, সেই কথা বাবা বসে বোঝাচ্ছেন। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার বুদ্ধি বাবাই শেখান, কল্পপূর্বের মতন। যে যতখানি বুদ্ধি পেয়েছে ততখানি এখন প্রাপ্ত করছে। শেষ পর্যন্ত প্রত্যেকের ভাগ্যের কথা বুঝতে পারবে। তখন বলবে, কল্প কল্প প্রত্যেকের এমনই ভাগ্য থাকবে। যে খুব ভালো রকম যোগযুক্ত, জ্ঞানযুক্ত হয়ে থাকবে, সে সার্ভিসও করতে থাকবে। পড়াশোনাতে সর্বদা উন্নতি হতে থাকবে। কোনো বাচ্চারা খুব শীঘ্র উন্নতি প্রাপ্ত করে, কেউ খুব বেশি বুদ্ধি খাটায়। এখানেও সেরকম আছে। কল্পপূর্বের মতন যারা উন্নতি করে তারা লুকিয়ে থাকতে পারে না। বাবা তো জানেন, তাই না? সবার কানেকশান শিব বাবার সঙ্গে। ইনিও বাচ্চাদের অ্যাক্ট বুঝতে পারেন, তো উনিও সব দেখেন। ব্রহ্মা বাবার কাছে যদিও লুকানো যায়, কিন্তু শিব বাবার কাছে লুকানো সম্ভব নয়। ভক্তিমার্গেই পরমাত্মার কাছে কিছু লুকানো যায় না। তাহলে জ্ঞানমার্গে কিভাবে লুকাবে? বাবা বোঝাতে থাকেন, পড়াশোনা তো খুব সহজ, কর্মও করতে হবে, থাকতেও হবে মিত্র আত্মীয় স্বজনদের কাছে পুরানো দুনিয়ায়। সেখানে থেকেই পরিশ্রম করতে হবে। এখানে থেকে যারা পুরুষার্থ করছে তাদের চেয়ে ঘরে থেকে যারা পুরুষার্থ করছে তারা তীক্ষ্ণ এগিয়ে যেতে পারে। তো মধুবনে যারা থেকে পুরুষার্থ করছে, বাবা বলছেন তাদের থেকেও যারা ঘর গৃহস্থে আছেন তারা তীক্ষ্ণ এগিয়ে যেতে পারে, যদি দৃঢ় পরিশ্রম করে তাহলে। শাস্ত্রে অর্জুন এবং একলব্যের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যদিও একলব্য বাইরে থাকতো, কিন্তু অভ্যাসের দ্বারা তীর চালাতে সে অর্জুনের চেয়েও দক্ষ হয়ে গিয়েছিল। অতএব গৃহস্থের থেকে পদ্মফুলের মতন থাকতে হবে। এর দৃষ্টান্ত তোমরা দেখতে পাবে।
গৃহস্থের থেকে ভালো সার্ভিস করতে পারবে, তারা বেশি বৃদ্ধি পাবে। এখানে যারা থাকে তাদের মায়া ছাড়ে না। এমন নয় যে বাবার কাছে গেলে মুক্ত হবে, না, প্রত্যেকের নিজস্ব পুরুষার্থ আছে। গৃহস্থ থেকে তারা এখানে থাকা বাচ্চাদের চেয়ে ভালো পুরুষার্থ করতে পারবে, খুব ভালো সাহসের পরিচয় দিতে পারবে। তাদেরকেই মহাবীর বলা হয়, যারা গৃহস্থের থেকে পদ্মফুলের মতন হয়ে দেখাবে। বাবাকে বলে, বাবা আপনি ত্যাগ করেছেন? বাবা বলেন, আমি তো ত্যাগ করিনি, আমাকেই ত্যাগ করে গেছে। বাবা তো কাউকে ত্যাগ করে আসেননি। ঘরে অনেক বাচ্চারা এসে গেছে। বাকি কন্যাদের উদ্দেশ্যে বাবা বলেন, তোমরা এই ঈশ্বরীয় সার্ভিস করো। ইনিও বাবা, উনিও বাবা। কুমাররাও অনেক এসেছে, কিন্তু চলতে পারেনি। কন্যারা তবু ভালো। কন্যা হলো 100 ব্রাহ্মণের চেয়ে উত্তম। একজন কন্যা 100 জন ব্রাহ্মণের থেকেও উত্তম। অতএব সেই কন্যা শ্রেষ্ঠ যে 21 কুলের উদ্ধার করে, জ্ঞানের বাণ মারতে পারে। বাকি যারা গৃহস্থে থাকে তারাও হলো বিকে। ভবিষ্যতে গিয়ে তাদেরও বন্ধন শেষ হয়ে যাবে। সার্ভিস তো করতে হবে। অনেক সার্ভিসেবল বাচ্চারা বাপদাদার হৃদয়ে স্থান অর্জন করে আছে, যারা হাজার হাজার মানুষের কল্যাণ করছে। অতএব এমন সার্ভিসেবল বাচ্চারা আশীর্বাদ প্রাপ্ত করতে থাকবে। তারা হৃদয়ে বিরাজ করবে। যারা হৃদয়ে বিরাজিত তারাই সিংহাসনে বসবে। বাবা বলেন, নিজেদের মধ্যে পরামর্শ করে যুক্তি রচনা করো, সবাইকে মার্গ বলে দেওয়ার। চিত্র তৈরি হতে থাকে। এই সব হলো প্র্যাকটিক্যাল কথা। এখন তোমরা বোঝাও যে পরমপিতা হলেন নিরাকার, তিনি হলেন বিন্দু স্বরূপ, কিন্তু তিনি হলেন নলেজফুল, পতিত পাবন। আত্মাও হলো বিন্দু। সন্তান তো হয় ছোট, পিতা ও সন্তানের মধ্যে তফাৎ হয়। আজকাল 15 থেকে 16 বছরেও কেউ পিতা হয়ে যায়, তবুও তার সন্তান তার থেকে বয়সে ছোটই হবে, তাই না? এখানে দেখো কেমন ওয়ান্ডার। পিতাও আত্মা, সন্তানও আত্মা। তিনি হলেন সুপ্রিম আত্মা, নলেজফুল। বাকিরা সবাই নিজের পড়াশোনা অনুযায়ী নিচু বা উচ্চ পদমর্যাদা প্রাপ্ত করে। সম্পূর্ণটা নির্ভর করছে পড়াশোনার ওপরে। সুকর্ম করে উচ্চপদ প্রাপ্ত করে। এখন বাচ্চারা, তোমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে। স্বর্গে একমাত্র ভারতই ছিল, অন্য কোনো খণ্ড ছিল না। অতএব ছোট নিউ ইন্ডিয়া তোমাদের স্বর্গকে দেখাও, মডেল বানিয়ে নতুন ভারতকে দেখাও। যেমন দ্বারকা নাম হয়, লক্ষ্মীনারায়ণের ডিনাইস্টি লেখা উচিত। বুদ্ধিও বলে সত্যযুগে প্রথমে দেবতা বংশীদের রাজ্য হবে, তাদের গ্রাম হবে, ছোট ছোট জায়গা হবে। এই কথাও বিচারসাগর মন্থন করতে হবে। তার সাথে শিব বাবার সঙ্গে বুদ্ধির যোগ লাগাতে হবে। আমরা স্মরণের দ্বারাই বাদশাহী প্রাপ্ত করি। স্মরণের দ্বারা জং দূর হবে। সব পরিশ্রম এতেই রয়েছে। অনেকের বুদ্ধি বাইরে বিচরণ করে, এখানে বসে থেকেও সারাটা সময় স্মরণে স্থির থাকতে পারে না। বুদ্ধি অন্যত্র চলে যায়। ভক্তি মার্গেও এমন হয়। শ্রীকৃষ্ণের ভক্তি করতে করতে বুদ্ধি অন্যদিকে চলে যায়। নবদা ভক্তরা সাক্ষাৎকারের জন্য কঠোর পরিশ্রম করে। 9 প্রকারের ভক্তির পরাকাষ্ঠা যাদের আছে তারা সাক্ষাৎকারের জন্য কঠোর পরিশ্রম করে। ঘন্টার পর ঘন্টা বসে থাকে, যাতে কৃষ্ণ ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না আসে। খুব পরিশ্রম তাতে। এতে 8 তারপর 16,108 মালা হয়ে যায়। তারা তো লাখের মালাও দেখায়, কিন্তু জ্ঞান মার্গের মালা হয় খুব মূল্যবান। ভক্তিমার্গের মালা হয় কম দামি, কারণ জ্ঞান মার্গে আত্মিক বা রুহানি পরিশ্রম লাগে। শ্রীকৃষ্ণকে দেখে খুশিতে ডান্স করে। ভক্তি ও জ্ঞানে রাত দিনের তফাৎ আছে। তোমাদেরকে এই কথা বোঝানো হয় না যে শ্রীকৃষ্ণকে স্মরণ করলে জং দূর হবে। এখানে তো বোঝানো হয়
যে বাবাকে যত স্মরণ করবে ততই পাপ বিনষ্ট হবে। তোমরা বাচ্চারা এখন যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হও। এই কথাটি কারো স্বপ্নেও নেই হয়তো। লক্ষ্মীনারায়ণ কোনো যুদ্ধ করেননি, তাহলে বিশ্বের মালিক হলেন কিভাবে? সেই কথা তো তোমরা জানো। বাবা বলেন যোগ বলের দ্বারা তোমরা রাজত্ব প্রাপ্ত করবে, কিন্তু ভাগ্যে না থাকলে চেষ্টাও করে না, সার্ভিসেবল হয় না। বাবা তো নির্দেশ দেন এমন এমন করে প্রদর্শনী করো, মিনিমাম 150 থেকে 200টি প্রদর্শন যেন একদিনে হয়ে যায়। গ্রামে গ্রামে ঘুরে দেখো, যতগুলি সেন্টার ততগুলি প্রদর্শনী। এক একটি সেন্টারে প্রদর্শনী আয়োজিত হলে বোঝানো সহজ হবে। সেন্টারগুলিও দিন প্রতিদিন বড় হতে থাকবে, যাতে চিত্র ইত্যাদি রাখা সম্ভব হবে। নতুন চিত্র আবিষ্কার হতে থাকে। বৈকুণ্ঠের চিত্র, সুন্দর প্রাসাদ ইত্যাদির ছবি ভারতের বানানো উচিত। বৈকুণ্ঠের চিত্র, সুন্দর প্রাসাদের ইত্যাদির ছবি ভারতের বানানো উচিত। ভবিষ্যতে বোঝানোর জন্য ভালো ভালো চিত্র তৈরি হবে। বানপ্রস্থে যারা আছে তারা ঘুরতে ফিরতে সার্ভিস করতে পারে। যাদের ভাগ্য উদয় হবে তারা বেরোবে। অনেক বাচ্চারা কুকর্ম করে নিজের সম্মান হারায়, অর্থাৎ যজ্ঞের সম্মান হারায়। যেমন আচরণ তেমন পদমর্যাদা। যারা অনেককে সুখ দেয় তাদের তো মহিমা গায়ন হয়। এখনও সর্বগুণে সম্পন্ন তো হয়নি, তাই না? কেউ কেউ খুব ভালো সার্ভিস করছে, এমন এমন নাম শুনে বাবা খুশি হন। সার্ভিসেবল বাচ্চাদের দেখে বাবা তো খুশি হবেন। ভালো সার্ভিস করার জন্য পরিশ্রম করে, সেন্টার খোলে, যার দ্বারা হাজার মানুষের কল্যাণ হবে। তাদের দ্বারা আবার অনেকে জ্ঞান লাভ করবে। সম্পূর্ণ তো কেউ হয়নি, কিছু কিছু ভুল কাজ হয়েই যায়, মায়া ছাড়ে না। যত সার্ভিস করে নিজের উন্নতি করবে ততই হৃদয়ে স্থান অর্জন করবে, ততই উঁচু পদের অধিকারী হবে। তারপরে কল্প কল্প এমনই পদমর্যাদা প্রাপ্ত হবে। শিব বাবার কাছে কেউ কিছু লুকাতে পারে না। অন্তিমকালে প্রত্যেকের নিজের নিজের কর্মের সাক্ষাৎকার তো হয়েই থাকে, তখন আর কি করতে পারবে? তার স্বরে কাঁদতে হবে। তাই বাবা বোঝান যে এমন কোনো কর্ম করো না যাতে শেষ সময়ে দণ্ডের ভাগী হও, অনুতাপ করতে হয়। কিন্তু যতই বোঝাও, যদি ভাগ্যে না থাকে তাহলে চেষ্টাও করে না। আজকালকার মানুষের তো বাবার পরিচয় জানা না। ভগবানকে স্মরণ করে কিন্তু জানে না, তার কথা মতন চলে না। এখন সেই অসীম জগতের পিতার কাছে তোমরা সত্যযুগী স্বরাজ্যের উত্তরাধিকার প্রাপ্ত করো সেকেন্ডে। শিব বাবার নাম তো সবাই পছন্দ করে। বাচ্চারা জানে যে ওই অসীম জগতের পিতার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। আমরা বাচ্চারাই শুধু জানি, তাও সব বাচ্চার বিশ্বাস এখনো হয়নি। তো অসীম জগতের পিতার কাছ থেকে, স্বয়ং ভগবান পিতার কাছ থেকে আমরা उत्तराधिकार प्राप्त करছি। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, निजेर आचार आचरणेर द्वारा बाबार बा यज्ञेर नाम उज्जवल करते हबे। एमन कोनो कर्म करबे ना जाते बाबार सम्मान हानि हय। सार्विस द्वारा निजेर भाग्य निजेई तैरी करते हबे। द्वितीय धारणा, बाबार मतन कल्याणकारी हये सर्वजनेर आशीर्वाद प्राप्त करे प्रथम नम्बर निते हबे। गृहस्थे थेके पद्मफुलेर मतन थाकार साहसेर परिचय दिते हबे। वरदान, शतप्रधान स्थितिते स्थित थेके सदा सुख शांतिर अनुभवकारी
ডবল অহিংসক ভব। সদা নিজের শতপ্রধান সংস্কারগুলিতে স্থির থেকে সুখ শান্তির অনুভূতি করা, এটা হলো সত্যিকারের অহিংসা। হিংসা অর্থাৎ যার দ্বারা দুঃখ অশান্তির প্রাপ্তি হয়। তো চেক করো যে সারাদিনে কোনো প্রকারের হিংসা তো করনি। যদি কোনো শব্দের দ্বারা কারোর স্থিতিকে চঞ্চল করে দাও তো সেটাও হলো হিংসা। যদি নিজের শতপ্রধান সংস্কারগুলিকে চাপা রেখে অন্য সংস্কারগুলিকে প্র্যাকটিক্যালে নিয়ে আসো তো এটাও হলো হিংসা। এই জন্য সূক্ষ্মতাতে গিয়ে মহান আত্মা স্মৃতির দ্বারা ডবল অহিংসক হও। বাবা আমাদের শেখাচ্ছেন আমরা শিশু অবস্থায় আমাদের যে গুণগুলো ছিল, আচার আচরণ ছিল, সেই আচার আচরণ সেই গুণটাকে আবার সামনে আনতে। আর বড় হয়ে এই পৃথিবীর থেকে যে গুণ, বাইরের সমাজ থেকে যে গুণ আচরণ আমরা নিয়ে রেখেছি সেটাকে চাপা দিয়ে দিতে বলছেন বাবা। আমরা শিশু অবস্থার আচরণকে চাপা দিয়ে যুবক অবস্থার আচরণটাকে সামনে তুলে ধরছি। বাবা বলছেন না, শিশু অবস্থার আচরণটাই তোমাদের আচরণ, যা আমি শিখিয়েছিলাম। এখন তোমাদের সেই আচরণেই আসতে হবে। তো ছোট শিশুরা সবাইকে সুখ দেয়, শান্তি দেয়, প্রেম দেয়। কেউ কিছু বললে মনে রাখে না, তৎক্ষণাৎ ভুলে আবার আদর করে গিয়ে। ঠিক তেমনই আমাদেরকে হতে বলছেন। আমাদের সেই সংস্কারকেই এখন সামনে আনতে বলছেন বাবা। আর যা বাইরের থেকে নিয়েছিলাম সেগুলোকে বাবা ভুলে যেতে বলছেন। স্লোগান: সত্যের সাথে অসত্য মিক্স হতেই খুশি গায়েব হয়ে যায়। সত্যের সাথে অসত্য যদি মিক্স হয় তবে তার আর খুশি থাকে না। অব্যক্ত ইশারা: মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। তোমাদের প্রত্যেক বাণী অলৌকিক হবে, ফেরেশতার সমান হবে, প্রত্যেক বাণী মধুর হবে। এই কথার উপর এখন আন্ডারলাইন করো, তবে প্রত্যক্ষতা হবে। কেননা এখনও পর্যন্ত বাণীর শক্তি ব্যর্থ যাচ্ছে। এই জন্য বাণীতে বাবাকে প্রত্যক্ষ করার যে শক্তি থাকা দরকার সেটা কম আছে। বাণীকে ব্যর্থ যাওয়া থেকে বাঁচাও, তাহলে বাবাকে প্রত্যক্ষ করার আওয়াজ তীব্র হবে। বাবা আমাদেরকে বোঝাচ্ছেন আমরা শিশু অবস্থায় যেমন করে সবার মনকে ভুলিয়ে দিতাম, তেমন বাণী যেন আবার আমরা বলি। আর বড় হয়ে এমন বাণী বলি আমরা যে প্রত্যেকটি বাণী পাথরের মতো ব্যর্থ, যার দ্বারা কোনো ভালো হয় না। তো সেসব বাণী এখন ভুলে যেতে বলছেন। তো তবেই বাবার প্রত্যক্ষতা হবে। বাবা যেমন আমাদের শিখিয়েছেন তেমন আমরা বললে তবে বাবার প্রত্যক্ষতা হবে। তো বাবা তাই আমাদেরকে বলছেন আমার শিক্ষার প্রমাণ দাও। রাবণের শিক্ষার প্রমাণ দিতে হবে না, তাই এমনি এমনিই হয়ে যায়। কিন্তু আমি যে শিক্ষা দিয়েছি সেই শিক্ষার প্রমাণ তোমাদের দিতে হবে, তোমরা ভুলে গেছো। তাই বাবা এত পড়াশোনা করাচ্ছেন, অর্থাৎ আমাদের সেই বাবার দেওয়া শিক্ষাকেই মনে করানোর চেষ্টা করছেন তিনি। আমাদেরকে এখন বাবার মান রক্ষা করার প্রমাণ দিতে হবে। আমরা উপযুক্ত সন্তান প্রমাণ দিতে হবে, তবেই বাবার প্রত্যক্ষতা হবে। ওম শান্তি।